নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলসে ডিসকাস করব প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা থার্ড কাউন্সিলিং নিয়ে আপডেটের, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েটের যে এন্ট্রান্স হলো সেখানে তোমাদের যারা নাম উঠেছে তো তাদের যে থার্ড লিস্ট আসতে চলেছে, তো সেই সম্পর্কে আমরা ডিটেলসে এই বিষয়ে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, এবার হচ্ছে আমরা থার্ড যে স্টার লিস্ট রয়েছে থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং, ঠিক আছে? তো সেটা তুমি থার্ড লিস্টও বলতে পারো। তো সেইটা নিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। যদি অফিসিয়াল সাইটে আমরা যাই তো তাহলে কী কী তারা বলছে যদি আমরা দেখি, দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রি শিডিউল ডেট। তো এই যে অ্যালটমেন্টটা করা হবে কিন্তু যে শিডিউল করা রয়েছে যে ডেটে, সেই ডেটের উপর ভিত্তি করে। রাউন্ড 3 বিং দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল নর্মাল রাউন্ড, দেয়ার ইজ নো স্কোপ অফ ফার্দার আপগ্রেডেশন। তো এটা হচ্ছে লাস্ট রাউন্ড, এখানে এরপরে কোনো টাইপের কোনো কিন্তু রাউন্ড আর করা হবে না, তারা কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। এবং ফার্দার আপগ্রেডেশনও হবে না, মানে আগে যেরকম সেকেন্ডটা থেকে তুমি ফার্স্টে যেতে পারছো, থার্ড থেকে সেকেন্ডে যেতে পারছো, তো এরকম আপগ্রেডেশন কিন্তু আর পরে হবে না। এটাই হচ্ছে বেসিক্যালি লাস্ট। অ্যালটমেন্ট অফ সিট অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাডমিশন উইল বি ডান ইন থার্ড রাউন্ড ইন দ্য সেম ম্যানার অ্যাজ ইন ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যেভাবে যে স্টাইলে সিট অ্যালটমেন্ট করা হয়েছে ঠিক সেম স্টাইলে থার্ড রাউন্ডে তোমাদের সিট অ্যালটমেন্ট করা হবে, তো সেটা বলে দেওয়া রয়েছে। নেক্সট আসছে 13 পয়েন্ট, রিফান্ডস অ্যান্ড উইথড্রল। রিফান্ডস মানে কি, তুমি যে টাকা দিয়ে এই জিনিসগুলো করছো সেটা তুমি আবার পরবর্তীতে ফিরে পাওয়ার যে সিস্টেম, উইথড্রল এবং সেটা কীভাবে তুমি পাবে সেই সম্পর্কে এটা বলা হচ্ছে। ওয়ান্স অল দ্য রাউন্ডস অফ ই কাউন্সিলিং আর ওভার, সব টাইপের যে কাউন্সিলিং যখন এগুলো ওভার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাডমিটেড উইল হ্যাভ দেয়ার সিট অ্যাকসেপ্টেন্স ফি সেন্ড টু দ্য ইনস্টিটিউশন। তো ক্যান্ডিডেটদের তখন সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে সেই টাকা ইউনিভার্সিটিকে পাঠাতে হবে। ইফ এ ক্যান্ডিডেট চেঞ্জেস হিজ অর হার মাইন্ড অ্যাবাউট জয়েনিং অর কন্টিনিউ অ্যাট দ্য ইনস্টিটিউট, তো এবার যদি কোনো শিক্ষার্থী ভাবে যে সে এখানে পড়বে না বা অন্য কিছু সে ভাবছে, হি অর শি মাস্ট আস্ক দ্য ইনস্টিটিউট টু ক্যান্সেল দ্য অ্যাডমিশন অ্যান্ড গিভ দ্য ক্যান্ডিডেট রিফান্ড। তো তখনই কিন্তু সেই ক্যান্ডিডেটকে ইনস্টিটিউটকে জানাতে হবে যে আমি ক্যান্সেল করতে চাই, আমি এখানে আর পড়তে চাই না, আমি টাকা রিফান্ড চাই, এই সম্পর্কে বলতে হবে। স্টুডেন্ট হু হ্যাভ পেইড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, যারা স্টুডেন্ট যারা হচ্ছে এখানে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছে অ্যান্ড কারেন্টলি হোল্ড এ সিট, এবং যারা বর্তমানে একটা সিট হোল্ড করে আছে, ক্যান উইথড্র অনলি ডিউরিং দ্য সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ড অফ রাউন্ড 2। রাউন্ড 2 থেকে তারা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ নেওয়ার সিস্টেম কিন্তু তারা ফলো করতে পারে, যেটা আমি একটু আগে বললাম। ইফ দে উইথড্র, যদি তারা উইথড্র করে বা তুলে নেয়, দে উইল গেট এ ফুল রিফান্ড ফ্রম WBJWB। তো এখান থেকে তারা ফুল রিফান্ড কিন্তু পাবে যে টাকা দিয়ে তারা সিট অ্যাকসেপ্টেন্সটা করেছে। আচ্ছা, থ্রু অনলাইন ব্যাঙ্কিং, এবার এটা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হবে 60 থেকে 90 দিনের মধ্যে, মানে 2 মাস থেকে 3 মাসের মতো তোমার এখানে সময় লাগবে সেই টাকাটা রিফান্ড পেতে, যতক্ষণ তোমার সম্পূর্ণ সব রাউন্ডগুলো কমপ্লিট হচ্ছে। এই স্টুডেন্ট কুড অলসো গেট এ রিফান্ড, কোনো শিক্ষার্থী রিফান্ড এইভাবেও পেতে পারে যে ইফ দে পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ বাট ডু নট কমপ্লিট অ্যাডমিশন অন উইথড্রল। তো যদি সে খালি ফিজটা দিয়েছে কিন্তু সে তার অ্যাডমিশন কমপ্লিট করেনি বা উইথড্রল করেনি টাকা, এই অবস্থানে যদি সে থাকে তাহলে কিন্তু সে রিফান্ড পেতে পারে। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ফলো দ্য রিফান্ড রুলস, তো ক্যান্ডিডেটকে তোমার রিফান্ড রুলস ফলো করতে হবে। পাবলিশড ইন দ্য নোটিস সেকশন, যেটা তোমার নোটিস সেকশনে প্রকাশিত করা রয়েছে অফ দ্য বোর্ডস ওয়েবসাইট, মানে এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই জিনিসগুলো সব করা হচ্ছে। দিস রিইম্বার্সমেন্ট উইল বি মেড বাই WBJWB। তো এই যে টাকার এই জিনিসগুলো এগুলো করা হচ্ছে, তোমাকে ফেরত দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে WBJWB এর মাধ্যমে, যেটা কারেন্টলি রেগুলেশন ফলো করছে তোমার এই যে বেসিক্যালি MHRD থেকে, এই বডিস থেকে। ওকে, তো এই মানে যেটা থেকে তারা কন্ট্রোল করা হয় তার কথা এখানে বলা হচ্ছে বেসিক্যালি। নেক্সট, দ্য অ্যালটেড ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য নোটিস সেকশন। তো যাদের ক্যান্ডিডেটদের অ্যালট করা হচ্ছে তাদের বলা হচ্ছে যে নোটিস সেকশনে তোমরা ফলো করো, যেটা কোথায় পাবে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে যে যারা আপডেট দিচ্ছে তার উপর বেস করে এই জিনিসটা করতে হবে। তো সেগুলো কি, www.presidencyuniversity.ac.in ফর এনি ক্লারিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশন অ্যান্ড আদার নিডস ম্যাটার। তো অ্যাডমিশন সম্পর্কে কোনো টাইপের কোনো তোমার জানা জিনিস থাকলে বা যদি জানতে চাও তাহলে তুমি এখানে কিন্তু এই ডিটেলটা তুমি দেখতে পারো জেনারেল শিডিউল হিসাবে। তো এটা কে বলছে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে? এই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমার থার্ড যে আমরা বেসিক্যালি আপডেটটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই জিনিসটা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে অ্যাভেলেবিলিটি অফ কোর্স ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ সিট অফ ফার্স্ট রাউন্ড অফ ফর অ্যাডমিশন BSc courses of the academic year 2024 to 2025 as officially provided by the Presidency University। তো এটা প্রেসিডেন্সি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডিটেলে
ডিস্ট্রিবিউট করছে। তো দেখো সিট ম্যাট্রিক্স সম্পর্কে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি এখানে এন্ট্রান্স এক্সাম দিতে চাই, এখানে সিট কটা আছে। তো এইবার আমি ডিটেলসে সিটগুলো বলছি, তো যাতে তোমাদের বেসিক্যালি বুঝতে সুবিধা হয়। বাংলাতে সিট রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটে সিট ম্যাট্রিক্স 20টা, আর তারপরে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য একটা, এসসিদের জন্য 8টা, এসসি পিডাব্লিউর জন্য একটা, এসটিদের 3টে, এসটি পিডাব্লিউডি একটাও নেই, ওবিসিদের জন্য 4টে, ওবিসি বি এর জন্য 3টে, ওবিসি বি পিডাব্লিউডি নেই, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 2টো, টোটাল হচ্ছে 42টা তোমার সিট রয়ে গেল। এবার যদি আমরা ইংলিশে দেখি, ইংলিশে আন্ডার রিজার্ভ মানে হচ্ছে জেনারেলদের জন্য সিট রয়েছে 20টা, পিডাব্লিউডি এর জন্য একটা জেনারেলদের, 8টা হচ্ছে এসসিদের জন্য একটা, এসসি পিডাব্লিউডি, এসটিদের জন্য 3টে সিট, এরপর ওবিসিদের জন্য 4টে, ওবিসি বি এর জন্য 3টে, ইডাব্লিউএস 2টো, টোটাল 42টা সিট ইংলিশেও প্রেসিডেন্সিতে। এবার হিন্দিতে সিট হচ্ছে 15টা জেনারেলের জন্য, একটা পিডাব্লিউডি, 7টা এসসি, একটা এসসি পিডাব্লিউডি, 2টো এসটি, 4টে ওবিসি এ, 3টে ওবিসি বি, 3টে ইডাব্লিউএস, টোটাল 36টা সিট। নেক্সট আসছে হিস্ট্রি, হিস্ট্রিতে 24টা সিট জেনারেলদের, এরপর একটা হচ্ছে পিডাব্লিউডি, 10টা হচ্ছে এসসি, এসসি পিডাব্লিউডি একটা, 3টে হচ্ছে এসটি, তারপর 5টা হচ্ছে ওবিসি এ, 4টে হচ্ছে ওবিসি বি, 2টো হচ্ছে ইডাব্লিউএস, টোটাল 50টা সিট। ফিলোসফিতে 11টা জেনারেলদের জন্য, একটা পিডাব্লিউডি, 5টা হচ্ছে এসসি, এসটিদের জন্য একটা, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য 2টো, ওবিসি ইডাব্লিউএস এর জন্য 2টো, টোটাল 24টা সিট। পলিটিক্যাল সায়েন্সের জন্য 16টা হচ্ছে জেনারেলদের জন্য, একটা হচ্ছে পিডাব্লিউডি এর জন্য, 7টা হচ্ছে এসসিদের জন্য, এসসি পিডাব্লিউর জন্য একটা, এসটিদের জন্য 2টো, 3টে হচ্ছে ওবিসি এ, 2টো হচ্ছে ওবিসি বি, 2টো হচ্ছে ইডাব্লিউএস, টোটাল 34টা সিট। সোশিওলজি 17টা জেনারেলদের জন্য, একটা পিডাব্লিউ, 7টা হচ্ছে এসসিদের জন্য, 2টো হচ্ছে এসটিদের জন্য, 3টে হচ্ছে ওবিসি এর জন্য, 2টো হচ্ছে ওবিসি বি এর জন্য, 2টো হচ্ছে ইডাব্লিউএস এর জন্য, টোটাল 34টা সিট। পারফর্মিং আর্টসে 7টা জেনারেল, একটা পিডাব্লিউ, 4টা এসসি, তারপর হচ্ছে একটা হচ্ছে এসটি, তারপর হচ্ছে ওবিসি এ 2টো, তারপর ওবিসি বি একটা, তারপর ইডাব্লিউএস একটা, টোটাল হচ্ছে 17টা সিট পারফর্মিং আর্টসে। ঠিক আছে, নেক্সট আসছে 28টা হচ্ছে কেমিস্ট্রিতে জেনারেলদের জন্য, একটা হচ্ছে আন্ডার পিডাব্লিউডি এর জন্য, একটা হচ্ছে পিডাব্লিউডি এর জন্য, 12টা হচ্ছে এসসির জন্য, একটা হচ্ছে এসসি পিডাব্লিউডি, 3টে হচ্ছে এসটিদের জন্য, 6টা হচ্ছে ওবিসি এর জন্য, 4টে হচ্ছে ওবিসি বি এর জন্য, ইডাব্লিউএস এর জন্য 3টে, টোটাল 58টা সিট। ইকোনমিক্স হচ্ছে 28টা জেনারেলদের জন্য, একটা পিডাব্লিউ এর জন্য, 12টা হচ্ছে এসসিদের জন্য, তারপরে একটা হচ্ছে এসসি পিডাব্লিউডি, 3টে হচ্ছে এসসি, তারপর হচ্ছে 6টা ওবিসি এ, তারপর হচ্ছে 4টে ওবিসি বি, 3টে ইডাব্লিউএস, 58টা হচ্ছে সিট। আচ্ছা, এবার হচ্ছে আমরা জিওগ্রাফি দেখি। জিওগ্রাফিতে জেনারেলদের জন্য একটা, পিডাব্লিউডি এর জন্য একটা, 7টা হচ্ছে এসসিদের জন্য, 2টো হচ্ছে এসটিদের জন্য, 3টে হচ্ছে ওবিসি এ, 2টো হচ্ছে ওবিসি বি, 2টো হচ্ছে ইডাব্লিউএস, টোটাল হচ্ছে তোমার 31টা সিট। নেক্সট আসছে জিওলজি। জিওলজিতে 16টা হচ্ছে জেনারেলদের জন্য, একটা পিডাব্লিউ, 8টা হচ্ছে এসসি, 2টো হচ্ছে এসটি, 3টে হচ্ছে ওবিসি এ, 2টো হচ্ছে ওবিসি বি, পিডাব্লিউ ডি এর জন্য নেই, 2টো হচ্ছে ইডাব্লিউএস, টোটাল তোমার 34টা সিট। লাইফ সায়েন্সের জন্য 7টা হচ্ছে জেনারেল, 3টে হচ্ছে পিডাব্লিউ, পিএইচ এর জন্য আর কি বেসিক্যালি পিডাব্লিউডি। নেক্সট হচ্ছে 27টা হচ্ছে এসসি পিডাব্লিউদের জন্য একটা, 7টা হচ্ছে এসটি, একটা হচ্ছে এসটি পিডাব্লিউডি, 12টা হচ্ছে ওবিসি এ, 8টা হচ্ছে ওবিসি বি, একটা হচ্ছে ওবিসি বি পিডাব্লিউডি, 5টা হচ্ছে ইডাব্লিউএস, টোটাল 126টা সিট। নেক্সট ম্যাথমেটিক্সে হচ্ছে 28টা জেনারেলদের জন্য, একটা পিডাব্লিউ, 12টা হচ্ছে এসসিদের জন্য, একটা এসসি পিডাব্লিউ, তারপর 3টে হচ্ছে এসটিদের জন্য, তারপর 6টা হচ্ছে ওবিসি এ, 4টে হচ্ছে ওবিসি বি, 3টে হচ্ছে ইডাব্লিউএস, টোটাল হচ্ছে 58টা সিট। এরপর হচ্ছে ফিজিক্সে 28টা হচ্ছে জেনারেলদের জন্য, একটা পিডাব্লিউ, 12টা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসসি পিডাব্লিউ, 3টে হচ্ছে এসটি,
6টা হচ্ছে ওবিসি এ, 4টে হচ্ছে ওবিসি বি, 3টে হচ্ছে ইডাব্লিউএস, টোটাল 58টা সিট। নেক্সট আসছে স্ট্যাটিস্টিক্স, 14টা জেনারেলদের জন্য, একটা জেনারেল পিএইচ, 7টা এসসি, 2টো এসটি, 3টে ওবিসি এ, 2টো ওবিসি বি, 2টো ইডাব্লিউএস, টোটাল 31টা সিট। ফিজিক্সেরও 28টা জেনারেল, একটা জেনারেল পিএইচ, 12টা এসসি, একটা এসসি পিএইচ, 3টে এসটি, 6টা ওবিসি এ, 4টে ওবিসি বি, 3টে ইডাব্লিউএস, টোটাল 58টা সিট। তো এই হচ্ছে টোটাল আন্ডার গ্র্যাজুয়েটে সায়েন্স এবং আর্টস মিলে টোটাল ভ্যাকান্সি বা টোটাল সিট হচ্ছে 733টা টোটাল 2024 সালের আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে। তো এই হচ্ছে টোটাল সিটের ডিটেইল। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে টোটাল ডিটেইল তোমার থার্ড কাউন্সিলিং সম্পর্কে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আর কিন্তু কোনো কাউন্সিলিং সম্পর্কে কোনো টাইপের কোনো আপডেট আসবে না। এই হচ্ছে টোটাল ডিটেইল। ওকে, আর ধরো তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশানে কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও। আমাদের 2025-এর কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। আর নিশ্চয়ই তোমরা আমাদের রেজাল্টও দেখেছো। যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের 12 জন স্টুডেন্ট চান্স পেয়েছে এবার, প্রেসিডেন্সিতে আমাদের 10 জনের উপরে চান্স পেয়েছে এবার, আন্ডার গ্র্যাজুয়েটে, পোস্ট গ্র্যাজুয়েটেও ঠিক তাই। ঠিক আছে, সেন্ট জেভিয়ার্সে আমাদের 2 জন স্টুডেন্ট এবার চান্স পেয়েছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। রামকৃষ্ণ মিশনে আমাদের 4 জন র্যাঙ্ক করেছে। তাছাড়া তোমরা 2023-এর আমাদের কৌশিক হীরা এডটেক প্ল্যাটফর্মের রেজাল্ট দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে। 2023-এর ইউজির, এইবার হচ্ছে 2023-এর পিজিএর রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের রেজাল্ট। তো যদি তোমরা আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমাদের যে ইউপিএসসি সিএসসির কোর্স আছে, নিউ কোর্স আমরা স্টার্ট করেছি 2025 সালের বা 26 সালে যারা তোমরা দেবে তাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল কস্টে তুমি বাড়িতে বসেই প্রিপেয়ার করতে পারবে। ঠিক আছে, যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। অপশনাল হিস্ট্রি এবং অপশনাল পিএসআইআর সহ। এছাড়া আমাদের কিন্তু ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স এবং ইউজিসি নেট হিস্ট্রিরও কোর্স কিন্তু অলরেডি চলছে। ঠিক আছে, তো যারা যারা জয়েন করতে চাও পুরো ক্লাসই আমাদের লাইভ ওকে হবে, বাড়িতে বসে প্রিপেয়ার তুমি করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে যারা এখানে এক্সাম দেবে তাদের কিন্তু ক্ষেত্রে খুবই সেটা সুবিধাজনক হবে। ওকে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।